একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নিজস্ব 4টি কক্ষ, তাও আবার সেই কক্ষে চলছে ছাত্রদের হোস্টেল। গাছতলায় বসে ক্লাস করতে হচ্ছে পড়ুয়াদের। এমন একটি সমস্যা নিয়ে চলছে নারায়ণগড়ের নিকুট সেনের সাঁওতালি মাধ্যম বিদ্যালয়। শ্রেণীকক্ষের অভাবে চলছে গাছতলায় ক্লাস, নেই পর্যাপ্ত পরিকাঠামো। নারায়ণগড়ের নিকুট সেনী হাই স্কুল এক প্রকার প্রশাসনের দৃষ্টির বাইরে বলেই অভিযোগ উঠেছে। এই বিদ্যালয়টি সব দিক থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, বাংলা মাধ্যম নিকুট সেনী বিবেকানন্দ বিদ্যাভবনের 8টি ক্লাসরুমে কোনো মতে চলছে সাঁওতালি মাধ্যমের পঠন পাঠন। সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হয়েছে বাংলা মাধ্যম স্কুলটিতে। ফলে শ্রেণীকক্ষ ছেড়ে দিতে হয়েছে সাঁওতালি মাধ্যম স্কুলকে। ফলে পড়ুয়াদের নিয়ে বসতে হয়েছে একেবারে গাছতলায়। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত খোলা মাঠে বসেছে বিদ্যালয় জানাচ্ছে, প্রশাসনের বিভিন্ন স্তরে একাধিকবার বিদ্যালয়ের পরিকাঠামোর অবস্থার কথা জানানো হয়েছে, কোনো পদক্ষেপ হয়নি। শিক্ষকেরা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। কারণ হচ্ছে স্কুলের অবস্থাতে দেখছেন, আমাদের ক্লাস নেওয়ার মতন কোনো বিল্ডিং তো নেই, ওই জন্য অসহায় অবস্থায় এরকম ক্লাস করা হচ্ছে। কোন স্কুল স্যার, কতজন স্টুডেন্ট রয়েছে? এটা হচ্ছে নিকুট সেনী হাই স্কুল সাঁওতালি মিডিয়াম, এটা নিকুট সেনীতেই যাচ্ছে। নিকুট সেনী বিবেকানন্দ বিদ্যাভবনের পাশেই প্রায় 250 ক্লাস হবে আর কি। কতদিন ধরে এভাবে বেহাল অবস্থায় আছে? গাছতলায় কতদিন ধরে পড়ানো হচ্ছে? এইভাবে কন্টিনিউ চলতেই আছে। তো এখন তো 2018 থেকে ক্লাস করা শুরু হয়েছে। তো বর্তমানে ওই যখন বেঙ্গলি মিডিয়ামতেই ক্লাসটা চলে, আর বর্তমান তো ওখানে তো পরীক্ষা হচ্ছে, এদিকে গাছের তলায় ক্লাস হয়। যখন সেখানে এরকম কিছু সময় হলে বৃষ্টির সময়টা কি করেন? বৃষ্টির সময়টা হচ্ছে যদি সেখানে ক্লাস হয়, আর যদি এরকম সমস্যা হয় এইখানে ক্লাস করা হয়। আপনাদের ব্যক্তিগত কোনো স্কুল বিল্ডিং নেই আদার্স ক্লাস করানোর জন্য? না, স্কুল বিল্ডিং বলতে এটাই আছে, যেটা আপার প্রাইমারি প্রিপারেটরি সেকশন আছে, 4টাই ক্লাসরুম আছে, কিন্তু হচ্ছে গিয়ে এখন 5 to 12 8টা ক্লাসরুম দরকার, তো শর্টেজ আছে। ওই জন্য সেখানেই বেঙ্গলি মিডিয়ামেই বিবেকানন্দ বিদ্যাভবনেই ক্লাস হচ্ছে। আজকে কি কারণের জন্য করানো হচ্ছে না ওখানে? আজকে তো ওই পরীক্ষা চলছে এখানে, মাধ্যমিক পরীক্ষা সেন্টার। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সুদীপ হাঁসদা। কি দায়িত্বে আছেন বিদ্যালয়ে? আমি হচ্ছে স্কুলের টিআইসি। যতদিন থেকে এই স্কুলটা ফাউন্ডেশন হয়েছে ততদিন থেকে আজকে এই স্কুলে নিকুট সেনী সাঁওতালি মিডিয়াম হাই স্কুল, এখানে 5 to 12 যেটা আমাদের টিআইসি সাহেব এই সুদীপ হাঁসদা উনি আছেন, এবং আমরা প্রতিনিয়ত এরকমভাবেই এখানে আমরা আসি, ক্লাস নিই। আমি স্কুলের শিক্ষক, সেই হিসাবে এখানে যথেষ্ট পরিমাণে এখানে হোস্টেলও নেই, যেখানে ছেলেগুলো থাকবে, যেখানে পড়াশোনা করার জন্য যেটুকু দরকার সেইটুকু এখানে নেই। বাস্তবে হচ্ছে কি, একমাত্র সাঁওতালি মিডিয়াম স্কুল বলে আজকে স্টুডেন্টগুলো এখানে গার্ডিয়ান রেখে দিয়ে গেছে, কিন্তু যদি এটা যদি অন্য কোনো মিডিয়াম হতো এইভাবে কিন্তু কোনো গার্ডিয়ান ছেলে মেয়েকে রাখতো না। কারণ একটা ছেলেকে তাকে পড়াতে গেলে এবং তাকে থাকতে গেলে যেটুকু দরকার সেইটুকু কিন্তু এখানে নেই, এবং যেটা গার্লস হোস্টেল সেটাও নেই এবং বয়েজ হোস্টেল সেটাও নেই। আমাদের যেটা দেখছেন এই 4টা রুম, এই 4টা রুম আমরা প্রথমবারে পেয়েছিলাম, তারপরে আমরা পাইনি, এবং অনেকবার আমরা প্রশাসনকে, ডিআই সাহেবকে এবং প্রত্যেকটা দপ্তরে আমরা জানিয়েছি। রিসেন্টলি যেটা 3 তারিখ, যেটা সরস্বতী পুজোর দিন, ডিএম সাহেব, এসপি সাহেব ওনারা ডাকলেন এবং আমিও গিয়েছিলাম এবং আমাদের টিআইসি স্যার গিয়েছিলেন। দীর্ঘক্ষণ আলোচনা হয় এবং কাগজপত্র আমরা দেওয়ার পরে ওনারা আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুত যাতে এটা করা হয়। আমরাও রিকোয়েস্ট করেছি, স্যার দেখুন, একটা শিক্ষার অধিকার সবার আছে, তবে মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে আজকে আমাদের বলতেও খারাপ লাগছে যে সাঁওতালি মিডিয়ামের ক্ষেত্রে এই অবস্থা। তার জন্য আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত শিক্ষার আঙ্গিনায় যে ছেলেগুলো এখানে পড়াশোনা করছে তারা যাতে সঠিক শিক্ষাতে যাতে পায়। আচ্ছা, হোস্টেল বিল্ডিং কি রয়েছে? না, আমাদের হোস্টেল বিল্ডিং নেই, অথচ টাকা স্যাংশন করা আছে। রিসেন্টলি যেটা আমাদের মানে বেটিং টিটিং করে যেটা হয়েছে, কিন্তু এখনো আসেনি। কি কোনো ফান্ড আছে যেটা খাতায় বললেন আপনি যে হোস্টেল বিল্ডিং রয়েছে? সেরকম মানে হোস্টেল আগে আমাদের ছেলে মেয়ে সব এখানে একই জায়গায় ছিল, কিন্তু যেহেতু একটা জায়গায় ছেলে এবং মেয়েকে রাখা সম্ভব নয়, সেই জন্য আমরা এখানে স্থানীয় আমরা মেয়েগুলোকে শিফট করেছি, যেখানে
ভারত জাকাত মাঝি পারগানা মহলের পীর অফিস আছে, ওখানে নিয়ে গেছি এবং ওখানেও থাকার ক্ষেত্রে অনেকগুলো প্রবলেম হচ্ছে। তারপরে যেটা দেখছেন রিসেন্টলি এই ঘরটা আমরা করেছি, এই ঘরটাতে অন্তত সেই মেয়েগুলোকে এনে এখানে রাখা যায়, কারণ এখান থেকে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে মেয়েরা থাকে আর রান্না এখানেই হয়। এখান থেকে আবার এই আষাঢ় মাসে যখন মানে খাবারগুলো নিয়ে যাওয়া হয় প্রতিনিয়ত, হোস্টেল সুপার যারা আছেন খুবই কষ্ট হয়। সেই জন্য আমরা সেখানে অনেকগুলো বাধা এবং প্রতিবন্ধকতা আমরা পেয়েছি। তার জন্য রিসেন্টলি আমরা এই যে একটা ঘর একটা করেছি, এখানে আমরা তাদেরকে অন্তত শিফট করব যতদিন না আপাতত এরকম একটা সরকারের পক্ষ থেকে কিছু একটা ভালো অ্যামাউন্টের ফান্ড স্কুলের জন্য আমরা না আসছি, ততক্ষণ পর্যন্ত আমাদের হাতে তো কিছু নেই। আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনকে জানিয়েছি যাতে দ্রুত যাতে হয়, যাতে সাঁওতালি মিডিয়াম এই মেদিনীপুর জেলাতে এটাই একমাত্র স্কুল যেটা আলাদা ডাইস কোডে সেপারেট একটা মিডিয়াম, যেটা 5 to 12 অবধি যেটা এটা চলছে। আর এই জেলাতে যদি আদিবাসী কিংবা ওই সাঁওতালি মিডিয়ামের এই স্কুলটাকে যদি ভালোভাবে পরিচালনা করা হয়, আমরা তো আছি সদা সর্বদা, আমরা তো আসছি, আমরা ক্লাসগুলো নিচ্ছি। বিষয়টা হচ্ছে আমরা প্রাচীনকালে যেটা আমরা দেখেছি গুরু শিষ্যকে গাছের তলায়ও শিখেছেন, সেই হিসেবে আমরা নিরুপায়ে কি করব, আজকে এই গাছের তলাটাকে বেছে নিয়েছে আমরা এখানে পড়াশোনার একটা জায়গা। তাই আজকে যেহেতু বাংলা মিডিয়ামে ওখানে মাধ্যমিক পরীক্ষা 2025 ওখানে পরীক্ষা হচ্ছে, ওখানে রুল রেগুলেশন অনুযায়ী ওখানে পরীক্ষাগুলো এবং প্রশাসন আছেন, সেই হিসাবে আমরাও ওইদিকে এখন যেতে পারছি না, তার জন্য এখানে আমরা ক্লাস নিচ্ছি। শুধু আজকে নয়, আজকে যে পরীক্ষা এক্সাম আছে বলে এরকম নয়, এর বাইরেও আমরা প্রতিনিয়ত যেটা বসার আমাদের জায়গা নেই, 11-12 আমরা প্রত্যেক বছরই আমরা মাঠে কিংবা যে কোনো গাছের তলায় আমরা পড়াই। বিশেষ করে স্কুলের কোনো কিছু প্রোগ্রাম কোনো কিছু থাকলে আমরা এইভাবেই কিন্তু বাইরে আমরা পড়াই। কি নাম? আমার নামটা হচ্ছে অলোক বেসরা, আমি এই স্কুলের প্যারা টিচার। অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাঁতনে। ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে। আমাদের ঠিকানা দাঁতন কালীচর্দি হাট, দাঁতন হাসপাতালের কাছে। আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানির সমস্ত রকমের মোটর বাইক। প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড়। আমাদের ওপর একটি শাখা রয়েছে খাকুরদা ধনেশ্বরপুরে। মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে। যোগাযোগ 9547232150 অথবা 6296512188।